হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে হলো সেই দিন, যে দিনটার অপেক্ষা আমরা সেই কতদিন থেকে যে করছি কি বলবো। মানে আমাদের থেকে আমাদের ছেলেরা, মানে আমার ছেলে আর আমার দিদির ছেলে এই দিনটার জন্য তারা অধীর আগ্রহে বসেছিল। হ্যাঁ হ্যাঁ, আপনারা থাম্বনেল দেখে নিয়েছেন, আপনারা জানেন যে কোন দিন। হ্যাঁ, আগামীকাল হচ্ছে আমার ভাস্তির বার্থডে। আর সেই দিনটা আমরা কিভাবে সেলিব্রেশন করব, কি করব, সব কিছুই আপনাদের কাছে আমি শেয়ার করব। আর আজকে হলো 10ই জুন। আজকে আমরা যাচ্ছি বাপের বাড়িতে। আর আমি ম্যাঙ্গো লাস্সি কেন বানালাম? খুব গরম পড়েছে, মানে এতটা গরম, মানে এই বছরের মধ্যে এতটা গরম আমি কোনোদিনও দেখিনি আজকে যেমন গরম পড়েছে। আর আমার ভাইও চলে এসেছে, তা ভাই আর কিছু খাবে না বলছে। তা তখন কি করব, ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক বানিয়ে দিই, তাহলে ও খেয়ে শান্তি পাবে। আর এদিকে আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি। আমাকে দেখে বুঝতে পারছেন, চোখ মুখগুলো দেখে, যে কেমন গরম পড়েছে। আর এদিকে আমার শাশুড়ি, আমার ছেলে আর আমরা কিন্তু 3 জন যাচ্ছি আমার বাপের বাড়িতে। আমার বর যাচ্ছে না, বরটার জন্য মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, কারণ বাড়িতে কাউকে না কাউকে থাকতে হবে। বাড়ি তো একদম ফাঁকা রেখে যাওয়া সম্ভব না। আর আমার শাশুড়ি মা না অনেক বছর হলো আমার বাপের বাড়িতে যায় না। আসলে তার যেতে আসতে একটু অসুবিধা হয়, তার শরীর তো খুব একটা ভালো না। ওর জন্য মা এবার নাছোড়বান্দা যে আপনাকে যেতেই হবে, তাই আমার ভাইকে পাঠিয়ে দিয়েছে তাকে নেবার জন্য। এবার আমরা রওনা দিলাম। আর এদিকে কিন্তু আমার ভাগনা, আমার দিদি চলে এসেছে। আর তারা হচ্ছে বারবার আমাদের ফোন করছে আমরা কখন পৌঁছাবো। আর এত গরম পড়েছে কি বলবো, তাই ভাইকে বললাম তুই এসিটা বন্ধ কর তো, এই জানলা দিয়ে যে ন্যাচারাল হাওয়াটা আসছে না, সেটাই আমাদের বেশ লাগছে। তাই ফুরফুরে হাওয়া খেতে খেতে আমরা যাচ্ছি বাপের বাড়ি। আর এদিকে ভাই বলছে এখানে নাকি একটি খুব ভালো চায়ের দোকান আছে, তাই বলছে চল তোদেরকে আমি আজকে চা খাওয়াই। বিক্রম কবে থেকে ওয়েট করতেছে, ধূপগুড়ি কবে আসবে, ধূপগুড়ি কবে আসবে। কেমন বিক্রম চা? দারুণ না? থ্যাংক ইউ তোকে এত ভালো চা খাওয়ানোর জন্য। সত্যি চাটা দারুণ দারুণ। তারপরে এসে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে একটু কিছু টিফিন করে বসে পড়লাম ভাই বোন ভাগনা ভাস্তি সবাই মিলে আড্ডা দিতে। আর আজকের দিনটা এই আড্ডা যে কখন শেষ হবে কিছুই বলা যাচ্ছে না, কারণ ভাগনারা পেয়েছে তার মামাকে, আর এদিকে আমার জ্যাঠাতো দাদাও এসেছে, তাই গল্পটা বেশ জমে উঠেছে। সবাই মিলে গল্প গুজব করছি কালকে কি হবে না হবে, মানে এখানে আসলে তাই হয়, সময় যে কি করে পার হয় আমি কিছুই বুঝতে পারি না। এখন আমরা পরোটা বেলাবেলি হচ্ছে, বিজুরিকা ভাজি ভাজা বলছি, রাতে মেনুতে পরোটা আর মাংস, এই যে খাওয়া দাওয়া হচ্ছে। এই পা দিয়ে দেখাইস না, একটা রুটি বেলে দেখো। এরকম করে পরোটা বানাই দিলাম। ও আছে লুচির কথা শুনছি না, বন্ধ করতে আরে ঘরে আমরা নিয়ে গেছি, আমি বাইরে লাগাইছি না বললা না, তাহলে ওয়াইফাই মানে এই ক্যামেরা কানেক্ট করে এই বসা রাখো। টিভি ক্যামেরা তো বসা রাখবে নি। হ্যাঁ না আমরা নিয়ে গেছি, কালকে কানেকশন করবেই না। হ্যাঁ এখন কিন্তু রাত বাজে 12টা আর আমাদের ডিনার কিন্তু কমপ্লিট।
এখন আমরা যাচ্ছি ভাস্তিকে তার দাদারা মানে সারপ্রাইজ দিবে, তার জন্য কি ব্যবস্থা করেছে ওটাই দেখতে। চলুন তো চুপি চুপি আমরা দেখি গিয়ে কি ওরা ব্যবস্থা করেছে, বোনকে খুশি করার জন্য কি কি করছে। আর এদিকে দেখুন ঘরটা পুরো অন্ধকার করে দিয়েছে। চলুন যাওয়া যাক। আরে বাবা, দাদারা তো বোনকে খুশি করবার জন্য কত কি করেছে দেখুন। মানে পুরো খাটটাকে প্রথমে পুতুল দিয়ে তারা সাজিয়েছে, ঠিক আছে। এবার কেক এনেছে, আবার একটা গিফটও দেখতে পাচ্ছি। চলুন তারপরে দেখি কি হয়। আমার ভাস্তি কিন্তু এসব দেখে ভীষণ খুশি হয়েছে যে তার দাদারা তাকে খুশি করবার জন্য কত কি করেছে। ভীষণ খুশি হয়েছে, আর এই খুশির চোটে সে তো নাচাই শুরু করে দিয়েছে। আর দুঃখের বিষয় হলো আমি ভয়েসটা দিতেই পারিনি। ভয়েসটা দিলে পরে আপনারা বুঝতে পারতেন যে এই আনন্দটা কীরকম হয়েছিল। আসলে সেই সময় আমার ছেলে আর ভাগনা মিলে গান একটা সেট করে দিয়েছিল, আর গানটা দিলেই কপিরাইট চলে আসছে, যার জন্য গানটা আমি দিতে পারলাম না। আর এই কেকটা আমার ছেলে নিয়ে এসেছে মালবাজার থেকে পেস্ট্রি, বোনকে 12টার দিকে কেক কাটাবে বলে। আর ওই যে গিফটটা দেখছেন, গিফটের বক্সটা, সেটা কিন্তু আমার ভাগনা এনেছে। কি এনেছে আমি তো এখন বলবো না, সেটা যখন আমার ভাস্তি খুলবে তখন আপনারা নিজেরাই দেখতে পারবেন কি এনেছে। আর দেখেছেন আমার মা কি আনন্দে নাচা শুরু করে দিয়েছে। সত্যি এই সুন্দর ছোট ছোট মুহূর্তগুলো, এই খুশির মুহূর্তগুলো তুলে রাখবার জন্য আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে গচ্ছিত হয়ে থাকুক। আসলে আমি এই ইউটিউব জার্নিতে সাকসেস হই আর না হই সেটা বড় কথা না, কিন্তু এই ছোট্ট ছোট মুহূর্তগুলো যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে যায় এটাই বলুন বিশাল পাওনা। জানেন ওর গত বছর বার্থডেটাও কিন্তু কিভাবে আমরা সেলিব্রেশন করেছিলাম সেটাও আছে আমার ইউটিউব চ্যানেলে। তাই যখনই মনে হয় একটু দেখি, খুলে দেখে নিই, আর পুরনো স্মৃতিগুলো একবার আবার ফিরে যাই পুরনো স্মৃতিতে। এবার গিফট খোলার পালা। ভাস্তি খুলছে, দেখতে পারছি না, কিন্তু ওর একার দ্বারা মনে হয় সেটা হবে না। এবার সবার প্রচেষ্টায় গিফটটা খোলা হচ্ছে। আপনাদের সাথে সাথে আমিও দেখব কি আছে ভেতরে। আমার ভাস্তি কিন্তু মানে ওর আর তর্স হচ্ছে না। ও বাবা, এ তো দারুণ! এটা কিন্তু একদম মানে আমার ভাগনা নিজের হাতে বানিয়েছে। দেখুন, এর যত প্রশংসা করব ততই মনে হয় কম হবে। এত নিখুঁত একটা কাজ করেছে, মানে এত সুন্দর হয়েছে এই গিফটটা। সবাই তো কিনে গিফট দেয়, ও নিজের হাতে তৈরি করে নিয়ে এসেছে। এটার মাধুর্যই আলাদা। আমার দিদি কিন্তু আমার ভাস্তির জন্য ভালো গিফট এনেছে, কিন্তু সেটাতে হবে না। আমার ভাগনা বলেছে আমিও আমার বোনকে নিজের হাতে কিছু বানিয়ে দেব। সত্যি আবির, গিফটটা খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। আর এই গিফটটা পেয়ে আমার ভাস্তি তো খুশি হয়েছে, ভাস্তির সাথে সাথে ভাস্তির মা, বাবা, দাদু, ঠাকুমা সবাই ভীষণ খুশি হয়েছে। আর আমাদেরও ভীষণ ভালো লাগছে। তাহলে আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভাস্তিকে কিন্তু আপনারা অনেক আশীর্বাদ করবেন যাতে ওর জীবনের সব কিছু যেন ভালো হয়। আর সারা রাত ধরে এই আনন্দ মজা চলতেই থাকবে। কতক্ষণ যে এই আনন্দ মজা শেষ হবে জানি না, আর কখন যে ঘুমাবো আমরা সেটাও জানি না। তবু যাই হোক, আমাকে তো আমার ভিডিওটা শেষ করতে হবে। এই মজা চলতেই থাকবে, এই মজা কখন শেষ হয় হোক, কিন্তু আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন। আগামী দিনের ব্লগগুলো কিন্তু দেখতে একদম ভুলবেন না, কারণ আগামী দিনে আসছে নতুন নতুন চমক। কারণ আগামী দিনে তো হবে সে স্পেশাল বার্থডে সেলিব্রেশন। আর এদিকে দেখুন ভাই বোন তাদের খুনসুটি করেই যাচ্ছে, করতে থাকুক। তাহলে আজকে চলি, নমস্কার, টাটা।